আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে যাচ্ছি নতুন একটি ব্লগে, আর এটা আমার 18 নাম্বার ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড, আর এই ব্লগটি সবচেয়ে কম খরচে হবে। আমরা মাত্র 1399 টাকায় কিভাবে সীতাকুণ্ড থেকে ঘুরে চলে আসলাম সেটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটি শুরু করা যাক। ধন্যবাদ। আমরা এখন আছি সায়দাবাদ বাস টার্মিনালে, আর এটা হচ্ছে আমাদের বাস, আমরা এটাতেই যাব। আমরা এখন আছি সীতাকুণ্ড বটতলের এখানে। পিছনে যে হোটেলটি দেখছেন, আমরা এখানে সকালের নাস্তাটি সেরে নেব, এরপর আমরা যাব চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আমরা এখন নামার বাজার থেকে সিএনজি নিলাম, এখন আমরা যাচ্ছি বুলখালিয়া সি বিচ। তো বুলখালিয়া সি বিচে গিয়ে দেখা হচ্ছে আপনাদের। তুমি ভিসা করবা করো করবো না নক দিয়ে চল, নক দিয়ে চল, নক দিয়ে চল। দোস্ত দোস্ত বিগার হয়ে গেল, বিগার আমার বিগার হয়ে গেল। প্রচুর কষ্টের বিনিময়ে আমরা কাদিয়াখালী সি বিচে রওনা হলাম। হ্যাঁ, এটাকে কাদিয়াখালী সি বিচ বলার অনেক কারণ আছে, কারণ এখানে আসতে যে পরিমাণে কাদা আর যে পরিস্থিতি, আপনারা এখানে জাস্ট আসলেই বুঝতে পারবেন। আর আমার মনে হয় কি এই জায়গাটা এই সময় বেস্ট প্লেস এই জায়গাটা, কারণ হচ্ছে এই যে চারপাশে যে সবুজ বর্ণ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব সময় থাকে না। তো চলুন আমরা গুলিয়াখালী সি বিচের কিছু ভিউ দেখে আসি। আমাদের গুলিয়াখালী সি বিচ ঘোরা শেষ, এখন আমরা যাব চন্দ্রনাথ পাহাড়ে। তো চলুন দেখা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের সামনে, তো ভাইয়ারাও চন্দ্রনাথ পাহাড়ের সামনে। আমরা এখান থেকে লাঠি নিলাম, লাঠির ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা। আমরা যদি আবার লাঠিটা ব্যাগ দিই তাহলে আমাদের আবার 10 টাকা ফেরত দিবে। আর আমরা হচ্ছে পানি নিলাম 2 লিটারের, 2 লিটারের পানির দাম নিল হচ্ছে কি যে 40 টাকা। আর স্যালাইন নিলাম। তো আপনারা এটা হচ্ছে যদি পারেন নিচ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ পাহাড়ে উঠতে উঠতে এটার প্রাইস আরো বাড়তে থাকে। সিএনজি খরচ পড়েছিল 80 টাকা। তো চলুন আমরা চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠি। আর আপনারা চন্দ্রনাথ পাহাড়ে আসলে 2টা রাস্তা পাবেন, এটা হচ্ছে উঠার রাস্তা। ব্যাগ রাখবো অঙ্কেল? একটা 20 টাকা। আচ্ছা, টোকেন দিবেন না? ব্যাগ দে, ব্যাগ দে। আচ্ছা, এখানে আমরা ব্যাগ জমা দিচ্ছি, ব্যাগ জমা হচ্ছে 20 টাকা করে। তো আপনারা নিশ্চিন্তে এখানে ব্যাগ জমা রাখতে পারেন। তো আপনারা ব্যাগ রাখার সময় একটা টোকেন দিবে আঙ্কেল, তো টোকেনটা হারাবেন না। ভাই আসতে কতক্ষণ লাগলো ভাই যাওয়া আসা? ঠিক আছে ভাই, ধন্যবাদ। পিছনে জাস্ট ভিউটা দেখেন, কেবল উঠা শুরু করলাম, তাহলে উপরে উঠলে আর কত সুন্দর হতে পারে। কেমন লাগলো আঙ্কেল? সেই শান্তি।
আপনারা এই ঝর্ণার এখানে আসলে দুইটা রাস্তা পাবেন। তো সবাই বললো যে এই রাস্তা দিয়ে ওঠার কথা বললো, তো আপনারা ভুলে এই রাস্তা দিয়ে যাবেন না, আপনারা চেষ্টা করবেন এই রাস্তা দিয়ে ওঠার। ধন্যবাদ। সামনে রাস্তা ভাই, আপনারা কিছু উপরে উঠলে এরকম অনেক বসার জায়গা পাবেন। তো চলুন উপরে থাকে। আর এই পিছনে এই দৃশ্যটা দেখুন, অনেক সুন্দর ভাই, কি উঁচা ভাই। পরশ উঠ উঠ ভাই, ক্লান্ত উঠছেন না নামলেন? চলেন ভাই, আপনারা কি নামলেন নাকি উপর থেকে? আর পারবেন না? 2000 ফুট থেকে উপরে পানি আছে, দেখাই না কিভাবে এটা সম্ভব। পাহাড়ের উপরে উঠতে উঠতে এরকম অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। কিছুক্ষণ উপরে উঠলেই এই ভিউটা পাবেন। এই ভিউটা অনেক সুন্দর। তো চলুন আপনাকে এই ভিউটা দেখাই। মামা আমরা কত মামা? 10 টাকা। আর কলা? কলা 10 টাকা। আমাদের ফার্স্ট মন্দির আসতেই 10:55 বাজে। ধীরে ধীরে সাবধানে আমরা আবার মেন মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম। ওই যে সেই মন্দির। উপরে উঠতে ভাই কষ্ট হলো। এই যে এই ভিউ, পিছনের এই ভিউ আর এই বাতাস, সেরা ভাই সেরা। তখন যে বললি লাঠিটা লাগবে না, লাঠিটা কি হেল্প করছে না করে না সেটা বল। করছে 100 আরে বন্ধু বরস কাম হবে। অবশেষে আমরা মেন পয়েন্টে আসলাম। সবাই বলে পাহাড়ে কষ্ট, পাহাড়ে শুধু কষ্ট না, এই যে বাতাস আর এই যে পাহাড়ে ওঠার সময় যে নাচ গান, এগুলা মিস করবেন। পাহাড়ে না আসলে বুঝবেন না। আমি মূলত ট্যুরবাস গ্রুপ থেকে এসেছি। তো আমি এসেছি হচ্ছে 999 টাকার প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে যা যা ছিল, সকাল দুপুরের খাবার আর হচ্ছে ঢাকা যাওয়া আসা, আর এখানে যে সিএনজি ভাড়া সেটা হচ্ছে আপনাদের দেওয়া লাগবে। তো সিএনজি ভাড়া আর লাঠি এগুলোর খরচ সম্পর্কে আপনারা সব কিছু জানিয়ে দেবো। তো আমাদের ব্লগের সাথে থাকুন। ধন্যবাদ।
আপনাদের সর্বপ্রথম নামার বাজার থেকে সিএনজি ঠিক করা লাগবে, এটা রিজার্ভ ঠিক করা লাগবে। এটা সর্বপ্রথম আপনাকে গুলিয়াখালী সি বিচ নিয়ে যাবে। এরপর গুলিয়াখালী সি বিচ ঘোরা শেষ হলে আপনাকে চন্দ্রনাথ পাহাড়ে নামিয়ে দেবে। এই রিজার্ভ সিএনজির ভাড়া পড়বে 80 টাকা। এছাড়াও পাহাড়ের উপর যে কোনো খাবার টাবার, এরপর রূপসী ঝর্ণার টিকিট নিয়ে সব মিলিয়ে আমাদের মোট খরচ পড়েছিল 1399 টাকা। ধন্যবাদ ভাই। এমনি নামা একরকম রিক্স ভাই, ওটা একরকম রিক্স। বল ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চলো ভাই, যদি বাইচে থাকি নামতে নামতে তাহলে নিচে যে কথা হবে। এখন রাখি ভাই, প্রচুর রিক্স হয়েছে। দেখো ভিউটা সুন্দর বাট ভাই, আপনি কি এই দিক দিয়ে উঠলেন নাকি ভাই রে? ভাই এদিক দিয়ে উঠতে কেমন লাগলো ভাই? হ্যাঁ পড়িনি ভাই, এটা হচ্ছে ওই যে গুলিয়াখালী সি বিচ থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট ছোটখাটো। হ্যাঁ ভাই, খারাপ যত নিতে নামছি তত মনে হচ্ছে কারা বেশি। আমার মনে হয় কি যে ওটার চেয়ে নামার রিস্কটা বেশি। পরশ, তোর কাছে কি মনে হচ্ছে, উঠাটা রিস্ক না নামা বেশি রিস্ক? উঠাটা রিস্ক, কিন্তু নামাটা একটু সাবধানে, অনেক কেয়ারফুলি ভাবে নামতে হবে। অনেক উঁচা, আপনারা সাবধানে নামেন কারণ অনেক উঁচা। ভিউটা সেরা ভাই, সেরা। এই যে দেখেন চন্দ্রনাথ পাহাড়ের এই জিনিসটা অনেক সুন্দর ছিল, যদিও রিক্সি, তারপরে সুন্দর ছিল। কি রে ইনাম, কেমন লাগছে জোশ এই জায়গায়? সবকিছু ভালো লাগছে, বাট মানে রোদ থাকলে আরো মরে যেতাম। হ্যাঁ আজকের আবহাওয়া কিন্তু ঠান্ডা, এত ভালো যে রোদ নাই। হ্যাঁ আজকের আবহাওয়া ঠান্ডা, আমার কপাল ভালো যে আজকে রোদ তো দুটো নাই। ওভারঅল সব মিলে ভালোই লাগছে, কারণ আমরা ফ্রেন্ডরা মিলে আইছি, মজা। আর এটা আমাদের ফার্স্ট টাইম ফ্রেন্ডরা। আমরা পূর্বের হোটেল থেকে দুপুরের খাবার শেষ করে এখন আমরা রূপসী ঝর্ণার ভেতরে চলে এসেছি। ওকে, তো আমরা চলুন রূপসী ঝর্ণার কাছে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। সমস্যা নাই, মেঘাকে পরিষ্কার করে দিবা। আসেন, গভীর আছে, গভীর আছে, সামনে গভীর আছে, এই সামনে গভীর আছে। আরে নাই, কেউ গভীর নাই, সব জানেন। ঠিক আছে, লাভ দে, পরশ পারবি, আমি জানি। দোস্ত, হ্যাঁ শুন, এটা বৈশা পার তুই সময় দিয়ে দিবি এটা। অবশেষে আমরা রূপসী ঝর্ণার সামনে চলে আসলাম। তো চলুন আমরা রূপসী ঝর্ণাটা এনজয় করতে থাকি।
রূপসী ঝর্ণা যতই সুন্দর ততই কিন্তু ভয়ানক, কারণ কিছুক্ষণ আগে 2 জন মারা গেছে এখানে। আর আপনারা যারা ওইদিকে যেতে চান, নিজের উপর যদি ডিপেন্ড থাকেন, হ্যাঁ আমি পারবো, তাইলে যান, তাছাড়া যাওয়ার দরকার নেই। এখানে থাকেন, আবার বেশি উপরে উঠতে যান না, কারণ কিছুক্ষণ আগে 2 জন মারা গেছে উপর থেকে পড়ে। তো সাবধানে ঘুরবেন। ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।